নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে একাদশ ও দ্বাদশ পড়ুয়াদের ট্যাব দেওয়ার টাকা কিন্তু স্থগিত করলো শিক্ষা দপ্তর। প্রশাসনিক কারণে সিদ্ধান্ত রাজ্যের, এমনটাই কিন্তু একটি অফিসিয়াল গাইডলাইন প্রকাশ করেছে। আমরা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো। তো আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা ট্যাব পাওয়া যাবে কিনা এবারে, তো সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য চলতি সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, কিন্তু প্রশাসনিক কারণে টাকা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখল নবান্ন। জানা গিয়েছে রাজ্যের সব ট্রেজারিতে এই খাতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ শিক্ষক দিবসের দিনে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই ট্যাব দেওয়ার জন্য তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প শুরু করে। এই প্রকল্পে সরাসরি এবং সরকার পোষিত স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে। প্রত্যেক বছরে এই টাকা দেওয়া হয়। গত বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এই ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এর জন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর। ওয়াকিবহাল মহলের অনুমান, রাজ্যের অদ্ভুত পরিস্থিতিতে অনুদান বা ভাতা সংক্রান্ত টাকা দেওয়ার ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন। গত 23 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385 কোটি 35,60,000 টাকা, কিন্তু অন্তত 5 সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। নবান্ন সূত্রে এমনই খবর। তো বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে আমাদের এই অর্থবর্ষে 2024 এবং 25 অর্থবর্ষে যে সমস্ত স্কুল পড়ুয়ারা রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী, তাদের কাউকেই কিন্তু এই ট্যাব দেওয়ার জন্য 10,000 টাকা যেটা বরাদ্দ করা হয়েছে সেই টাকা দেওয়া হচ্ছে না, অর্থাৎ তরুণের স্বপ্ন যেটা, সেই টাকা কিন্তু দেওয়া হচ্ছে না, আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে কখন দেওয়া হবে এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু ধারণা দেয়নি। যখন আপডেট আসবে অবশ্যই আমরা এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।